বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আজকে আমি তালের বড়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য একদম পাকা কালো রঙের একটা তাল নিয়েছি। এই তালগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়। তোমরা চেষ্টা করবে এরকম কালো তাল নিয়ে তালের বড়া তৈরি করার। তালটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম। এবারে যে মুখের কাছে যে বাটির মতো একটা জিনিস থাকে সেইটাকে ছাড়িয়ে দিয়ে এবারে এতে খোসাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। পরিষ্কার করে খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি তালের বড়ার মধ্যে দুটো জিনিস মেশাবো, যার জন্যে তালের বড়াটা ভীষণ নরম তুলতুলে হবে আর সেরকম দুদিন রেখেও খেতে পারবে। তালটাকে আমি এরকম করে একটুখানি বাড়ি দিয়ে নিলাম। তারপরে দেখো 3টে আটি হয়েছে, যে 3টে আটিকে হাতের চাপে খুলে নিলাম আর মাঝখান থেকে এই জিনিসগুলোকেও তুলে নিচ্ছি। এগুলো থাকলে কিন্তু তালটা কিন্তু তিতো হয়। যাই হোক, আমি 3টে আটি আলাদা করে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, শুধু হাত দিয়ে এইভাবে আমি চটকে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ করিনি। জল ইউজ করলে পরে তালের যে পাল্পটা সেটা একটু বেশি পাতলা হয়ে যায়। ওই জন্য আমি এটাকে এইভাবেই বার করে নেব। একটু প্রথমে ভালো করে চটকে নিলাম। দেখো তালটা বেশ নরম হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে যদি এমনি চটকে নেওয়া হয় তাল কিন্তু সহজেই নরম হয়ে যায় আর পাল্পটা একদম ঘন বেরোয়। দেখো আমি এইভাবে চটকে চটকে নিয়ে সমস্ত তালটাকে নরম করে নিলাম। এরপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এইটা দিয়েই আমি আজকে তালটাকে ঘষে নেব। তালের যে পাল্পটা থাকবে সেটাকে আমি বার করে নেব। এইভাবে ঘষে ঘষে খুব সহজেই তালের পাল্প বেরিয়ে যায়। আর কিন্তু এটাকে অন্য কোনো নেট দিয়ে বা অন্য কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয় না। একটা ফোঁটা তালের আঁশ ওই পাল্পের মধ্যে থাকে না। এইভাবে 3টে আটিকেই আমি ঘষে ঘষে সুন্দর করে তালের যে পাল্প সেটাকে আমি বার করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে আর ঘন। এইভাবে আমি তালের পাল্পটাকে সম্পূর্ণ বার করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু আঁশ নেই। তাহলে বেশি খাটুনি করতে হয় না, অল্প একটুখানি সময়ের মধ্যেই সুন্দর করে তালের পাল্পটা বেরিয়ে যায়। অন্য কোনো চালুনি বা নেট আমাকে ব্যবহার করতে হলো না। দেখো এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 বাটি চালের গুঁড়ো নিলাম, 1 বাটি ময়দা নিলাম। সমস্ত কিছু জিনিস এক মাপেই নিতে হবে। 1 বাটি চিনি নিলাম। তোমরা যেমন পরিমাণে তৈরি করবে সেরকম পরিমাণে সমস্ত জিনিসটা নিয়ে নেবে। আমি ময়দা, চালের গুঁড়ো আর চিনিটাকে সুন্দর করে হাতে করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেব 1 বাটি তাল। সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি এক মাপেই দেব। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁঠালি কলা আর স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 বাটির থেকে একটু বেশি নারকেল কোড়া। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে আমার বাটিটা মনে হচ্ছিল মাখার পক্ষে ছোট, সেই জন্য আমি বাটিটাকে চেঞ্জ করে নিলাম। এরপরে একটা বড় বাটির মধ্যে সমস্ত জিনিসপত্র আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নেব।
এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে কলাগুলোকে ভালো করে চটকে নিলাম। এবার সম্পূর্ণ ময়দা, চালের গুঁড়ি, চিনি সমস্ত কিছু একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম হাফ বাটি দুধ, একদম মালাই সমেত দুধ, এটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এর বদলে তোমরা মিল্ক পাউডারও দিতে পারো। আর দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। আমি তোমাদেরকে বলেছিলাম যে নরম তুলতুলে হওয়ার জন্য আমি দুটো জিনিস মিক্সড করব, সেটা হলো কাঁঠালি কলা আর একটুখানি খাবার সোডা। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। দুধ দিয়ে সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে, কোনো লাম্পস নেই এর মধ্যে। হাতে করে ভালো করে মেখে নিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম তালের বড়া মানে তৈরি করার উপযুক্ত হয়েছে। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। এরপরে আমি তালের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এইটা দিয়ে আজকে এখন তালের বড়াটা ভেজে নেব। একটা একটা করে তালের বড়া আমি ছেড়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা সঠিক মাপ সহ আর ওই দুটো জিনিস, কলা আর একটুখানি খাবার সোডা দিলে কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, আর দুদিন রেখেও খেতে পারবে। দুদিন পর্যন্ত এটা নরম তুলতুলে থাকবে। যাই হোক, আমি একটা একটা করে তালের বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের আমার তালের বড়ার রেসিপিটা ভালো লেগেছে বা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে তখন অবশ্যই বেল বাটনটা অন করে দেবে। আর এরকম করে তেল যদি ছিটকে ছিটকে দাও তাহলে কিন্তু দেখবে তালের বড়াগুলো খুব সুন্দর ফুলে যাবে। এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি তালের বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তালের বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। একদম সুন্দর নরম তুলতুলে তালের বড়া তৈরি হয়ে গেছে। এরপরে আমি একে একে আরও তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখন তাল দিয়ে নানা রকমের রেসিপি আমরা তৈরি করছি, তবে তালের বড়া এইভাবে তৈরি করলে ভীষণ নরম তুলতুলে থাকবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তাই বন্ধুরা তোমাদেরকে বললাম, আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম তালের বড়ার মধ্যে সেই রকম দিয়ে তোমরা একবার অন্তত তৈরি করে খেও, তোমরা এর স্বাদ ভুলতে পারবে না। এইভাবে আমি তেল ছিটকে ছিটকে সমস্ত বড়াগুলোকে উলট পালট করে ভেজে নেবো লাল লাল করে। দেখো সম্পূর্ণ তালের বড়া আমার ভাজা হয়ে গেছে। এই সেকেন্ড ব্যাচটাও নামিয়ে নিলাম। আমি এইভাবে সম্পূর্ণ তালের বড়াগুলোকে ভেজে নেব। সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো তালের বড়া আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা গোল গোল হয়ে ফুলে গেছে আর ভীষণ নরম তুলতুলে হয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো তোমরা বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। এবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর ফ্লাপি হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে তালের বড়ার রেসিপিটা কেমন লাগলো। তাহলে কিন্তু আমি আরেকটা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই।
আর আজকে এই পর্যন্ত রাখি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে, কেমন? টাটা।